মিস্টার সিংহ রায় মারা যাননি। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি কোনোভাবে বেঁচে আছেন। সব কিছুর দায় আমি নেব। শুধু তার আগে আমি একবার স্যারের সঙ্গে কথা বলতে চাই। আমি ওনাকে বলতে চাই যে আমি ওনাকে বিশ্বাস করেছি। দাঁড়াও, যাবি না তুই। শুনতে পেয়েছিস আমি কি বলেছি? তুই যাবি না, যাবি না ওর কাছে। আপনিও আমাকে, তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করেছিলাম আর আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি তুই। আমার না, সব শেষ করে দিলি তুই। আমার আজ চোখে তুই। মা, সবাই যে ভুল ধারণা নিয়ে বসে আছে, আপনিও সেটা। ওর কথা ভুলবেন না মিসেস সিংহ রায়। ও ভালো করে জানে কখন কোন কথাটা কাকে বললে কাজ হয়। মা, আমি জন্ম জন্মান্তরের কথা জানি না, কিন্তু আমি এই জন্মের ভালোবাসার কথা জানি। আর আমার এই জন্মের ভালোবাসার উপরে আমার বিশ্বাস আছে। আমি জানি এই জন্মে আমার ভালোবাসা মিথ্যা নয়। উনি আমায় ছেড়ে যেতে পারেন না, উনি আমায় ছেড়ে চলে যেতে, মরে যেতে পারেন না। তাহলে ডাক্তারবাবু কি মিথ্যা কথা বলেছেন, ভুল বলেছেন? আমি বলছিলাম, ও এতটা সময় নিয়ে এসেছিলে না, প্রিপেয়ার করে নিজেকে, একটা স্ক্রিপ্ট রেডি করে। তুমি পার পাবে না বোনা, তুমি পার পাবে না। শুধু শুধু পুলিশ আসছেন। কি হয়েছে মাদার-ইন-ল? সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, সব শেষ হয়ে গেছে। অফিসার, এই যে অপর্ণা সিংহ রায়, ওকে নিয়ে যান। এই খুন করেছে আর্য সিংহ রায়কে। ওকে ধরে নিয়ে যাবেন না, আমার মেয়ে কিচ্ছু করেনি স্যার। ও এরকম কাজ করতে পারে না, বিশ্বাস করো না। আমি আপনার পায়ে পড়ি স্যার, আমার মেয়েকে ছেড়ে দিন, ওকে নিয়ে যাবেন। মা, আমার কেউ কিছু করতে পারবে না মা, আমাকে কেউ কোথাও নিয়ে যাবে না, কেউ কোথাও নিয়ে যাবে না। স্যারের কিচ্ছু হয়নি, আমার বিশ্বাস। স্যার বাঁচবেন, স্যার বাঁচবেন। তাহলে ডাক্তার কেন বলছে? ডাক্তার কেন বলছে বল? আমি অনেকক্ষণ ধরে কিছু আপনাদের বলতে চাইছিলাম, কিন্তু আপনারা কেউ আমার কথা শুনছেনই না। আপনি তো বললেন ডক্টর, আপনি তো বললেন যে, দেখুন, আমি পুরো কথাটা বলতে পারিনি। মিস্টার সিংহ রায় মারা যাননি। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি কোনোভাবে বেঁচে আছেন। জানতাম, আমি জানতাম আমার ভালোবাসা মিথ্যা নয়, আমি জানতাম। আপনি তাহলে তখন বেরিয়ে এসে বললেন কেন যে আর্য? আমি বলতে চাইছিলাম যে এই অবস্থায় ডাক্তারি মতে মৃত বলা হয়, আর সেইখানে আমাদের কিছু করারও থাকে না। বাট হি ইজ নট ডেড। তোর বিশ্বাসের জয় হলো রে অপু, তোর মনের জোর ফিরিয়ে এনেছে তোর স্বামীকে। না না না, ফিরে আসেনি এখনো। আর আদৌ ফিরে আসবে কিনা সেটা এখনো জোর দিয়ে বলা যাচ্ছে না। এটুকুই তো আশা এলো কিঙ্কর, যে আর্য আছে। কিন্তু এতে করে তো অপর্ণার দোষ কিছু কম হচ্ছে না। ও তো আর্যকে ঠেলে ফেলে দিয়েছিল মারবে বলে। নিয়ে যান অফিসার, ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। দয়া করে আমার একটা রিকোয়েস্ট রাখুন, একটা। আমার স্বামী সুস্থ না হওয়া অবধি আমি কোথাও যাব না। এক মিনিট, এক মিনিট। মানুষটা অত উপর থেকে নিচে পড়ে গেছে, এরকম একটা অবস্থায় ওকে কখন কি হয়ে যায়, সব এক্সকিউজ। অফিসার, ওরা একটা কথা শুনবেন না, প্লিজ ওকে নিয়ে যান প্লিজ। এমনি তো এত রাতে আপনারা আমায় কোথাও নিয়ে যেতে পারবেন না। বাবা, যার বরের এই অবস্থা তার মনের জোর এত। আমার বরের যদি এরকম হতো তাহলে তো আমি পাগল হয়ে যেতাম। অর্ক, অর্ক কোথায় গেল? মানে এখনই সবকিছুর মাথারও ঠিক নেই। অর্ক, অর্ক। অফিসার, কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে ওকে নিয়ে যান, আমি আপনাকে হলপ করে বলছি, ওর মাথার মধ্যে অনেক কিছু চলছে। হ্যাঁ, চলছে, চলছে, অনেক কিছুই চলছে, কারণ ওনাকে প্রোটেক্ট করার মতন আর কেউ নেই। প্রোটেক্ট করার নামে অন্য জায়গায় লুকিয়ে রাখার লোক আছে। কিন্তু
কিন্তু ভবিতব্য তো কেউ আর আটকাতে পারে না। আমাদের কথা কাটাকাটি হয়েছিল, তার বেশি আর কিছু হয়নি। আপনারা চাইলে তদন্ত করতে পারেন, কিন্তু আমার হাজবেন্ডকে পাহারা দিতে হবে। আপনারা প্রোটেকশন রাখুন, কিন্তু ওনার জ্ঞান ফেরা না অবধি আমি কোথাও যাব না, আমি আপনাদেরকে বলেই দিয়েছি। আর জ্ঞান ফিরলে তো আপনারা ওনার মুখ থেকেই সত্যিটা শুনতে পারবেন। উফ, এই অর্ককে খুঁজতে গিয়ে কিছু মিস করে ফেললাম না তো? এখন এখান থেকে একদম যাওয়া যাবে না। অপর্ণা, অপর্ণা আমার এই অবস্থা করেছে দেখুন। আমাদের সবকিছু একাই শেষ করে দিয়েছে। অপর্ণা আমাকে বের করে দিয়েছে, জানেন? আপনি যাকে সরিয়ে দেবেন বলেছিলেন সে আমাকে বের করে দিয়েছে। আর ও তো আমাকে প্রায় শেষই করে দিচ্ছিল। ডেঞ্জারাস মেয়ে, আনপ্রেডিক্টেবল, ও একাই সব প্ল্যান কেটে দেবে। এখন আর ওসব করে কোনো লাভ নেই। আপনি প্লিজ কিঙ্কর গাড়িতে উঠুন। কেন? কেন মানে? কিঙ্কর আমাদের কাছে একটা মিনিট ইম্পর্টেন্ট। আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের আবার নতুন করে প্ল্যান সাজাতে হবে। চলুন প্লিজ, চলুন। ওসব পরে হবে, এখন আগে আর্য সুস্থ হয়ে উঠুক, তারপরে যা ভাবার। কি সব বলছেন আপনি? আর্য সুস্থ হবে মানে? আর্য বেঁচে আছে তাই বলি? হ্যাঁ, সবাই কেন হাসপাতালে দৌড়চ্ছে? এতক্ষণে তো বলো। মুখ সামনে কথা বলবেন। কি চোখ রাঙাচ্ছেন কাকে? হ্যাঁ, আপনি না আমার দলে? আমি কারোর দলে নেই। যদি দলে কারোর হতেই হয়, আমি আর আর্য এক দলে ছিলাম বরাবর। কিঙ্কর শুনুন, কিঙ্কর আমার কথাটা শুনে যান। কিসের আপনার এত আবেগ? হ্যাঁ, কিসের আবেগ? আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন না কিঙ্কর? তো দিল না আমার কথায়, কিন্তু আমি তো আমার অধিকার না বুঝে আমি এখান থেকে কোথাও যাব না। আর এরপর তো আর্য সুস্থ হলে ওই অপর্ণা আর আর্য একসাথে মিলে যাবে, আর কিঙ্কর ওদের সাথে গিয়ে ভিড়বে। না, আমি এটা কখনো হতে দেব না। এভাবে হবে না। মেঘরাজ,